আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের সমস্ত প্রোফাইলে নিজে চেক করে দেই, প্রোফাইলে কোথায় কি ভুল আছে, কি কি কারেকশন করা উচিত, প্রোফাইল কিরকম সাজালে কাজ পাওয়া যাবে, এই বিষয়গুলো আমি নিজে চেক করি এবং তাদেরকে দেখিয়ে দিই এবং জানিয়ে দিই। তো আজকে 41তম ব্যাচের লিঙ্কডইন প্রোফাইল চেক করে দেওয়ার কথা। তো আমি একজনের প্রোফাইল এই লাইভে এসে চেক করছি, মানে ভিডিওর মাধ্যমে। আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কি কি কারেকশন করা উচিত, আপনার প্রোফাইল কিভাবে সাজানো উচিত। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার ফ্রি কোর্সে এডমিশন নিতে চান বা পেইড কোর্সে এডমিশন নিতে চান, তাহলে আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে আপনি যাবেন। ডেসক্রিপশনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনি শুধুমাত্র এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি যদি পেইড কোর্স করতে চান, তাহলে আপনি এইখানে রয়েছে অ্যাডমিশন প্রসেস, এইখানে ক্লিক করবেন। না ফ্রি কোর্স করতে চাইলে যে ফ্রি কোর্স অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে নিয়ে যাবে। জাস্ট জয়েন চ্যাটে আপনি ক্লিক করবেন। জয়েন চ্যাটে ক্লিক করলে আপনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। পরবর্তীতে আপনার করণীয় সম্পর্কে আপনি এই গ্রুপে জানতে পারবেন। ঠিক আছে? তো দেখুন, আজকে একটা প্রোফাইল আমি চেক করি। প্রোফাইলটা হচ্ছে গিয়ে যে আমি একটা লিঙ্ক এখানে দিলাম, ইন্টার দিলাম। দেখুন এই প্রোফাইলটা আমাদের 41তম ব্যাচের স্টুডেন্ট। তো একটা লিঙ্কডইন প্রোফাইল যখন আপনার ক্লায়েন্ট দেখবে, কিভাবে আপনার ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট কি কি বিষয়গুলো দেখবে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন, তাহলে আপনার প্রোফাইল আপনি সাজাতে পারবেন। দেখুন এই প্রোফাইলের সর্বপ্রথম আমরা যেদিকে ফোকাস করব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্যানার ইমেজ এবং প্রোফাইল পিকচার। তো এই ব্যানার ইমেজটা দেখুন সে কি লিখেছে, তার নাম দিয়েছে এখানে, তারপর স্পেশালাইজড ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, একটা মোবাইল নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনার কান্ট্রি কোড সহ, ঠিক আছে, তারপর একটা বায়ো দিয়েছে এখানে। মোটামুটি ঠিক আছে, ডিজাইনটাও মোটামুটি ভালো, হ্যাঁ চলবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা দেখে যদি আপনাকে প্রফেশনাল মনে না হয়, তাহলে আপনি কাজ পাবেন না। তো প্রোফাইল পিকচারটা আমার মনে হয় এটা আই ক্যাচিং হয় নাই। প্রোফাইল পিকচারটা আরো ভালো হতে পারতো। তো প্রোফাইল পিকচারে সবসময় আপনি একটা স্মাইলি ছবি ইউজ করবেন, যে ছবিটা আপনার হাস্যোজ্জ্বল থাকবে। দেখেন দেখুন এই ছবিটা কিন্তু খুবই স্মাইলি সুন্দর ছবি। এই ছবিটা সে কিন্তু এইখানে ইউজ করেছে, কিন্তু এই ছবিটা সুন্দর লাগতেছে না, কারণ হচ্ছে এইখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে লাল ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা সেট হয় নাই। তো ছবিটা যদি এখানে ভালো করে সেট করে দেয়া যেত, তাহলে এই প্রোফাইল পিকচারটা প্রফেশনাল লুক চলে আসতো। ঠিক আছে? তো এই ছবিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয় আমরা খেয়াল করব, এইখানে যে আমাদের নাম রয়েছে, এই যে নাম এবং টাইটেল, এই নাম আর টাইটেল আমাদের ঠিক আছে কিনা। এখানে দেখুন নাম দিয়ে দিয়েছে নোবেল হুসাইন সায়েম, নাম ঠিক আছে তার, এটাই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। টাইটেল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এইখানে টাইটেলটা আসলে যদি এরকম হতো, কারণ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখন সবাই এগুলো লিখে, যদি এরকম হতো ধরেন সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা স্পেশালিস্ট, বা ধরেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা এক্সপার্ট, এইরকম কোনো কিছু থাকতো। বা কোনো কোম্পানির নাম ধরেন উইনারলাইন ডিজিটাল মার্কেটিং এট উইনারলাইন আইটি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট অমুক কোম্পানি, তাহলে এটা ভালো হতো। আরেকটা বিষয় প্রোফাইলে দেয়া যেত, দিতেই হবে তা না, দেয়া যেত, এসইওর জন্য খুব লাভ হতো যদি এই জায়গায়, এইখানে যে খালি জায়গা রয়েছে, এইখানে সে যদি আপনার বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতো স্কিলগুলো দিয়ে, ধরেন হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ এসইও, হ্যাশ ডিজিটাল মার্কেটিং, হ্যাশ ইউটিউব এসইও, হ্যাশ ওয়ার্ডপ্রেস, এইভাবে হ্যাশ দিয়ে দিয়ে কিছু স্কিলের নাম দিয়ে দিলে এটা এসইওর জন্য খুব ভালো হতো। কেউ যখন সার্চ দিত আপনার লিঙ্কডইনে এসে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে, এসইও এক্সপার্ট লিখে, তাহলে তার প্রোফাইলটা সামনে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এখানে কিছু হ্যাশট্যাগ দিলে ভালো হয়। আচ্ছা, এরপরের যে অংশ সেটা হচ্ছে গিয়ে এইখানে আপনার কন্টাক্ট ইনফরমেশনে যখন ক্লায়েন্ট ক্লিক করবে, তখন যেন আমাদের একটা ওয়েবসাইট এখানে দেখতে পায় এবং একটা মোবাইল নাম্বার যেন এখানে দেখতে পায়, একটা ওয়েবসাইট এবং একটা মোবাইল নাম্বার। তো দেখুন সে এখানে একটা ওয়েবসাইট ইউজ করেছে। এই ওয়েবসাইটটা কি দেখি আমরা, এটা হচ্ছে গিয়ে লিঙ্কট্রির ওয়েবসাইট। খুব ভালো হয়েছে, দেখুন সে একটা ওয়েবসাইট এখানে ইউজ করেছে। মূলত এটা হচ্ছে লিঙ্কট্রি নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, তো সেটা অ্যাড করেছে এখানে। এখন দেখুন এইখানে ক্লিক করলে তার টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরো যা সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলগুলো এখান থেকে দেখা যাবে। এটা খুব ভালো হয়েছে আইডিয়াটা। এখানে আপনার দেয়া, এই যে লিঙ্কটা ইউজ করা খুব ভালো একটা আইডিয়া। ঠিক আছে? তো এটা ঠিক আছে। এবং এইখানে একটা মোবাইল নাম্বার যদি শো করতো, তাহলে এটা আরো ভালো হতো। হোয়াটসঅ্যাপ যে মোবাইল নাম্বারে আছে, এই মোবাইল নাম্বারটা থাকলে ভালো হতো। তো মোবাইল নাম্বার এখানে অ্যাড কিভাবে করবেন? মোবাইল নাম্বার অ্যাড আপনি করতে পারবেন, এখানে আসবেন, এই যে কন্টাক্ট ইনফরমেশন রয়েছে, আমরা এখানে গেলাম। তারপরে দেখুন জাস্ট এই পেন আইকনে ক্লিক করলে এখানে দেখুন মোবাইল নাম্বারে দেওয়ার জায়গা আছে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিয়ে সেভ করে নেবেন। সেভ করে যদি নেন,
তাহলে এইভাবে এইখানে নিচে এই যে কন্ট্রাক্টর এই জায়গায় ক্লিক করলে মোবাইল নাম্বারটা এখানে শো করতো এবং অ্যাড্রেস এখানে শো করতো। তো যার প্রোফাইলটার জন্য কার প্রোফাইলটা হচ্ছে গিয়ে আপনার নোবেল হোসেন সাইম। তো যার প্রোফাইল সে এগুলো ঠিক করে নিবে, ঠিক আছে। ওকে, তো এই সবগুলা বিষয় আমাদের যে হেডিং এর যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা দেখলাম মোটামুটি ঠিক আছে। এখন আমরা দেখবো নিচে যাব, মানে ক্লায়েন্ট এগুলো দেখবে, নিচে গিয়ে ক্লায়েন্ট এইটা পড়তে পারে। এই যে আপনার অ্যাবাউট সেকশনটা সে ভালো করে পড়বে। অ্যাবাউট সেকশনে আপনি কি লিখবেন আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম। যেমন ধরুন আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে, তারপর আপনার কোনো পুরস্কার রয়েছে কিনা, আপনার সাফল্য সম্পর্কে লিখবেন। হ্যাঁ, তারপর আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে হ্যাঁ, তারপর দেখুন এখানে আরো আছে, আপনার নাম লিখবেন অ্যাবাউট সেকশনে, আপনার এক্সপার্টাইজ আপনি কি বিষয়ে অভিজ্ঞ সেটা লিখবেন, আপনার পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে আপনি এখানে লিখবেন, তারপর হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা লিখবেন, কোনো সার্টিফিকেট থাকলে লিখবেন, ট্রেনিং সম্পর্কে, কোর্স সম্পর্কে, কি কি ভাষা পারেন, হাতে কলমে অভিজ্ঞতা কি কি আছে, কি কি সফটওয়্যারের কাজ আপনি পারেন, ঠিক আছে। আর তারপর ধরেন নিশ অনুযায়ী কিওয়ার্ড থাকবে এবং কিছু উদাহরণ দিয়ে দিয়েছিলাম আমি ক্লাসে। তো আমার মনে হয় সাইমের এই বিষয়গুলো এখানে দেওয়া হয় নাই। আমি যে বিষয়গুলো ক্লাসে দেখিয়েছিলাম এই বিষয়গুলো এইখানে লেখা হয় নাই। তো সাইম এগুলো আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে। আপনার এই এটা হয় নাই। আমি অবশ্যই আগে পড়েছি, ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য পুরোপুরি পড়ি নাই। এইখানে যে আপনি ডেসক্রিপশন ইউজ করেছেন, আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি এইভাবে ডেসক্রিপশন হয় নাই, ডেসক্রিপশনটা ঠিক করে নেবেন, ঠিক আছে। তারপর ক্লায়েন্ট দেখবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমি কোন কোন পোস্ট করেছি, কোথায় আমি কমেন্ট করেছি, কি লাইক করেছি, এগুলা। তো অ্যাক্টিভিটিতে আসার পরে যে শো অল পোস্ট, এইখানে ক্লায়েন্ট ক্লিক করতে পারে। ক্লিক করার পর দেখুন পোস্ট রয়েছে, এখানে কি কি পোস্ট করেছি। হ্যাঁ, তো আমাদের কাজ পেতে হলে অবশ্যই আমাদের প্রতিদিন লিঙ্কডইনে 1 থেকে 2টা পোস্ট করতে হবে। তো পোস্ট করেছে আমাদের কে সায়েম। তো পোস্ট এখানে হয়েছে কিনা দেখুন, আমি বলেছিলাম যে পোস্টে হ্যাশট্যাগ ইউজ করার জন্য, এখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করা হয় নাই। তো অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করে এবং হ্যাশট্যাগ রিসার্চ করা দেখিয়েছিলাম, হ্যাশট্যাগ ইউজ করে এখানে পোস্ট দিতে হবে। প্রতিদিন কয়টা করে? প্রতিদিন 2টা করে মিনিমাম পোস্ট দিতে হবে। তো হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এই পোস্টটা হয় নাই, এখানে পোস্ট করা হয়েছে, এটা হয় নাই। আচ্ছা, আমরা অ্যাক্টিভিটি দেখলাম। তারপর দেখবে ক্লায়েন্ট কি দেখবে, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সে সে কি ইউজ করেছে দেখি তো আমরা, কম্পিউটার অপারেটর, ডিজিটাল, তারপর কি আপনার ডিজিটাল মার্কেটিং, পার্ট টাইম, প্রেজেন্ট বর্তমানে আছে, কাজ করতেছে 1 বছর 3 মাস থেকে, সিলেট বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, উইনারল্যান্ড আইটি, এটা তো প্রেজেন্ট, ঠিক আছে। তো এখানে এক্সপেরিয়েন্সে এই বিষয়গুলো অ্যাড করে দিয়েছেন, খুব ভালো হয়েছে। এইখানে যদি আমরা ফাইবারটা অ্যাড করে দিতাম বা আপওয়ার্ক অ্যাড করে দিতাম, এটা আরো ভালো হতো। এই যে এক্সপেরিয়েন্সের জায়গায় ফাইবার এবং আপওয়ার্ক, তো ফাইবার এবং আপওয়ার্ক কিভাবে অ্যাড করবেন দেখি আমি যদি এই প্রোফাইলে যাই, দেখুন এই যে এক্সপেরিয়েন্স, জাস্ট এই যে এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করার পর এই যে অ্যাড পজিশন, এইখান থেকে আপনি লিখে দিবেন টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি দিলাম। তারপর হচ্ছে কি এইখান থেকে ধরেন ফ্রিল্যান্স দিলাম, ফ্রিল্যান্স দিলাম, কোম্পানি নেম এইখানে দিয়ে দিবেন ফাইবার। ফাইবার লেখার পর এই যে নিচে একটা ফাইবার লোগো আসবে, এটাকে সিলেক্ট করে দিবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, নিচ্ছে না, এটা হচ্ছে ইন ডেট দিতে হবে, এই যে স্টার্ট ডেট দিতে হবে, এখান থেকে জানুয়ারি দিলাম আর কি, একটা ডেট, আমি সমস্যা নেই। আচ্ছা, সেভ, এখন সেভ হয়ে যাবে। তো এইভাবে এই প্রোফাইলও এক্সপেরিয়েন্সের জায়গায় আপনি কি করবেন, এইখানে আপনার ফাইবার এবং আপওয়ার্কটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এক্সপেরিয়েন্স গেল। তারপর যে এডুকেশন, ঠিক আছে, এডুকেশন 2টা দিয়েছেন, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন এখানে স্কিল দেখাচ্ছে, এইখানে কিন্তু স্কিল দেওয়াটা হয় নাই, কারণ আমরা প্রোফাইলে অনেকগুলা স্কিল কিন্তু অ্যাড করেছিলাম, অনেকগুলা স্কিল অ্যাড করেছি প্রোফাইলে, কিন্তু এই জায়গায় সব স্কিল শো করবে না। এই জায়গায় প্রথম 3টা যে স্কিল আমরা দিয়েছি, এই 3টা স্কিল শো করবে। এইখানে প্রথম 3টা স্কিল আমরা কি করেছিলাম একটু দেখে নেই, যে এইখানে এসে কোথায়, সরি, আমরা এই জায়গা থেকে এই যে এডিট প্রোফাইল সেকশন থেকে, এখান থেকে আমরা স্কিল অ্যাড করেছিলাম। এখানে দেখুন অ্যাড স্কিল, তো এইখানে অনেকগুলো স্কিল আমরা দিয়েছি, সব স্কিল কিন্তু আপনার এই জায়গায় পাবেন না। এইখানে 3টা স্কিল শো করবে, প্রথম যে 3টা স্কিল। তো প্রথম কোন 3টা স্কিল আপনি দিবেন, আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন, যে কাজের কোয়ালিটি রয়েছে, চাহিদা রয়েছে, এই 3টা স্কিল আপনি এখানে যোগ করে দিবেন।
যে কাজের ডিমান্ড রয়েছে, ধরেন এসইও, অন পেজ এসইও, হ্যাঁ, অফ পেজ এসইও, ওয়েবসাইট কাস্টমাইজ, বা ধরেন আপনি ইউটিউব এসইও, হ্যাঁ। তো এই ধরনের 3টা স্কিল দিয়ে দিবেন। এখানে স্কিল দেওয়া হয় নাই, আমি যার প্রোফাইল তাকে উদ্দেশ্য করে বলছি, নোবেল হুসাইন সাহেব, এখানে স্কিল দেওয়া হয় নাই। স্কিলের অংশটা আপনি আবার নতুন করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমরা স্কিল দেখলাম। স্কিল দেখার পর আর কি দেখা যায় প্রোফাইলে? হ্যাঁ, আরেকটা বিষয়, ইউআরএল দেখবেন আপনি। আপনার ইউআরএলটা কাস্টমাইজ করে নেবেন। এই যে এই অংশটা হচ্ছে ইউআরএল। দেখি তো ইউআরএল কাস্টমাইজ করা হয়েছে কিনা। এখানে আছে www.linkedin.com in নোবেল হুসাইন সায়েম, এই যে স্পেশালিস্ট। হ্যাঁ, তো এই ইউআরএলটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন আমি ক্লাসে দেখিয়েছিলাম। আপনি প্রোফাইলের এই জায়গায় আসবেন, আসার পরে দেখুন এখানে রয়েছে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এই ইউআরএলটা আপনি কাস্টমাইজ করে নেবেন। ইউআরএলটা কাস্টমাইজ করে নিলে কি হয়, ইউআরএলটা যদি কাস্টমাইজ করে নেন তাহলে কেউ যখন লিঙ্কডইনে সার্চ করবে, আপনার যে এখানে টাইটেল রয়েছে, এই যে নাম রয়েছে বা এই যে টাইটেল রয়েছে, এই টাইটেল অনুযায়ী যদি এই ইউআরএলটা কাস্টমাইজ করেন এবং আপনার যে বিষয়ে আপনি স্পেশালাইজড, এই বিষয়ে যদি আপনি ইউআরএল এখানে কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলটা সার্চ লিস্টে প্রথমে আসার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো সে কি করেছে, এখানে দিয়েছে linkedin.com ইন নোবেল হুসাইন, তার নাম দিয়েছে, পরে দিয়েছে স্পেশালিস্ট। এখানে যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট পুরোটা দেয়া যেত তাহলে এটা ভালো হতো, ঠিক আছে। তো যার প্রোফাইল আপনি খেয়াল করবেন যে এই ইউআরএল এ এই অংশে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট পুরোটা দেওয়া যায় কিনা, ঠিক আছে। তো এই বিষয়গুলো মূলত একজন ক্লায়েন্ট দেখবে। বিশেষ করে ক্লায়েন্ট আপনার প্রোফাইলের যে প্রথমেই প্রোফাইল পিকচার দেখবে, আপনার অ্যাবাউট দেখবে, এবং আপনার পোস্টগুলো দেখবে, আপনি কি কি পোস্ট করেছেন, এবং আপনার কানেকশন দেখবে, আপনার কতগুলা কানেকশন আছে। তো নতুন প্রোফাইলে বসে কানেকশন বাড়ানো যায় না, কিভাবে কানেকশন আপনার বাড়াতে হয় এই নিয়ে আমি ক্লাস করিয়েছি, এবং ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমার, কিভাবে আপনি এখানে কানেকশন বাড়াবেন, আপনি এই ভিডিওগুলা দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।